সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুরের সকলকে স্বাগত। আমি প্রকৌশলী মোহাম্মদ শফিউদ্দিন, ইন্সট্রাক্টর ফার্মেসিনারি। আমাদের আজকের পাঠ্য বিষয় দ্বাদশ শ্রেণী অ্যাগ্রো মেশিনারি 2, অধ্যায় 2-10। পাঠের বিষয়বস্তু স্টোরেজ রিজার্ভার। কি দেখছো বলো? এটা একটি রিজার্ভার, একটি ব্যারেজ দিয়ে এই পানি আটকিয়ে এর উচ্চতা বাড়ানো হয়েছে। এখানে একটি রিজার্ভার। আমাদের আজকের পাঠের বিষয় ইরিগেশন ওয়াটার বা স্টোরেজ রিজার্ভার। শিখন ফল। স্টোরেজ রিজার্ভার কি তা বলতে পারবে, বিভিন্ন ধরনের ড্যাম বা বাঁধ সম্পর্কে বলতে পারবে, ড্যাম ও ব্যারেজের পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, নদী থেকে জমিতে আসা খালের নকশা আঁকতে পারবে। ওয়াটার রিজার্ভার ও স্টোরেজ রিজার্ভার। নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে উজানে পানির ভূতল উঁচু করে স্লুইস গেটের মাধ্যমে কম খরচে ফসল ক্ষেতে সেচ দেওয়া যায়। এভাবে নদী, খাল, বিলে আড়াআড়ি বাঁধ দিয়ে পানির প্রবাহ বৃদ্ধি করে উজানে পানি আটকে রাখার স্থানকে ওয়াটার রিজার্ভার বলে। ছবিতে দেখতে পাচ্ছি এখানে একটি স্টোরেজ রিজার্ভার তৈরি করা হয়েছে, বাঁধ দিয়ে পানি আটকে উচ্চতা বাড়ানো হয়েছে। এখানে একটি ব্যারেজ, এর অপর পাশে পানি রিজার্ভ করে রাখা হয়েছে, রিজার্ভার। এদিকে পানি পরিমাণ কম, ওইদিকে পানির উচ্চতা বাড়ানো হয়েছে সেচের কাজে পানি ব্যবহার করার জন্য। ওয়াটার স্টোরেজ রিজার্ভার এর প্রয়োজনীয়তা: সারা বছর পানির চাহিদা পূরণ করা যায়, সেচ কাজে পানি ব্যবহার করা যায়, পানি বিদ্যুৎ অর্থাৎ পানি বিদ্যুৎ তৈরি করা যায়। ওয়াটার রিজার্ভারের মাধ্যমে পানির মাধ্যমে টারবাইন ঘুরিয়ে ওয়াটার ইলেকট্রিসিটি তৈরি করা যায়। বন্যা নিয়ন্ত্রণ করা যায়, ভাটিতে বন্যা নিয়ন্ত্রণ করা যায়। ভাটিতে নদী ভরাট এর সম্ভাবনা কমে যায়। মৎস্য চাষ করা যায়, পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায়, নৌ পরিবহনের সুবিধা আনা যায়, পরিবেশ সংরক্ষণে সহায়তা করে। চিত্র: বিভিন্ন প্রকার খালের নকশা। এটা একটি নদী, নদীকে একটা পয়েন্টে বাঁধ দেওয়া হয়েছে, ফলে এই বাম পাশে পানির উচ্চতা বেড়ে গেছে। এখানে স্লুইস গেটের মাধ্যমে প্রধান খালে পানি আনা হয়েছে, প্রধান খাল থেকে আবার শাখা খালে পানি গেছে, শাখা খাল থেকে আবার পানি আস্তে আস্তে পরবর্তী খালগুলোতে গেছে, যেমন বড় বিতরণী খাল, এরপরে আরেক শাখা ছোট বিতরণী খাল, এরপরে মাঠে যে পানিটা গেছে মাঠ খাল। এইভাবে নদী থেকে একবার মাঠ পর্যন্ত এই পানি সরবরাহ করা হয়েছে বিভিন্ন খালের মাধ্যমে। ড্যাম বা বাঁধ: নদীর প্রবাহের আড়াআড়ি যে শক্ত দেওয়াল নির্মাণ করা হয়, নদীর প্রবাহকে বাধা দেওয়া হয়, এই বাঁধকে এটা হলো বাঁধ। ওয়ার: নদীর আড়াআড়ি যে বাঁধের উজানে আটকানো পানির উচ্চতা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত অতিক্রম করলে বাঁধের উপর দিয়ে, শীর্ষের উপর দিয়ে পানি গড়িয়ে পড়ার সুযোগ আছে, এই বাঁধকে বলে ওয়ার। স্পিলওয়ে: বাঁধের দেহে নির্মিত একটি স্ট্রাকচার
যা উজানের অতিরিক্ত পানিকে ভাটিতে প্রবাহিত করে দেয়, এটাকে বলে স্পিলওয়ে। বাঁধের ভিতর দিয়ে স্পিলওয়ে তৈরি করা থাকে। ব্যারেজ ব্যারেজ ব্যারেজও এক ধরনের ওয়্যার। ব্যারেজের গেট বা শাটার নামিয়ে নির্দিষ্ট সীমা পর্যন্ত পানির উচ্চতা উঠতে দেওয়া হয়। অর্থাৎ ব্যারেজে শাটার থাকে, শাটার নামিয়ে উজানে পানি জমা করে রাখা হয়। পানি বেশি হলে তোমার এই শাটার উঠিয়ে পানি ভাটিতে দেওয়া যেতে পারে। ড্যাম ড্যাম দুই ধরনের, ফ্লেক্সিবল ড্যাম বা নমনীয় বাঁধ, রিজিড ড্যাম বা অনমনীয় বাঁধ। ফ্লেক্সিবল ড্যাম ফ্লেক্সিবল ড্যাম তিন ধরনের: আর্থ ফিল ড্যাম মাটির বাঁধ, হাইড্রোলিক ফিল ড্যাম আর রক ফিল ড্যাম। রক ফিল ড্যাম আবার দুই ধরনের, উইথ কোর ওয়াল, উইদাউট কোর ওয়াল। রিজিড ড্যাম চার ধরনের: মেশনারি ড্যাম, আর্চ ড্যাম, রিইনফোর্সড ড্যাম, স্টিল ড্যাম। রকফিল ড্যাম দুই ধরনের: কোর ওয়াল ছাড়া বাঁধ, উইদাউট কোর ওয়াল। রকফিল ড্যাম উইদাউট কোর ওয়াল, রকফিল ড্যাম উইথ কোর ওয়াল, অর্থাৎ কোর ওয়াল বিশিষ্ট বাঁধ। আমরা দেখতে পাচ্ছি এখানে উইদাউট কোর ওয়াল, এখানে উইথ কোর ওয়াল। রিজিড ড্যাম অনমনীয় বাঁধ। রিজিড রিইনফোর্সমেন্ট ড্যাম অর্থাৎ কংক্রিট বা পাথর ঢালাই। রক ফিল ড্যাম, ড্যামের ভিতরে রক ফিল করা হয়। হাইড্রোলিক ড্যাম বা হাইড্রোলিক ফিল ড্যাম, ড্যামের ভিতর দিয়ে পাথর, ড্যামের ভিতরে গর্ত করে পাথর দিয়ে ফিল করা হয়। এখানে রক অর্থাৎ পাথর ভর্তি করা আছে, এখানে কংক্রিট দিয়ে ঢালাই করা আছে, এটাতে হাইড্রোলিক ফিল ড্যাম। ওয়্যার এবং ব্যারেজের মধ্যে পার্থক্য। ওয়্যার নদীর আড়াআড়ি যে বাঁধের উপর দিয়ে নির্দিষ্ট সীমা অতিক্রম করলে পানি গড়িয়ে ভাটিতে পতিত হয়। আর এক্ষেত্রে নদীর আড়াআড়ি যে বাঁধের উপর দিয়ে নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শাটার উঠানোর মাধ্যমে পানি ভাটিতে পতিত হয়। এটা উপর দিয়ে পানি পড়ে, এটা শাটার উঠিয়ে পানি ভাটিতে যায়। ওয়্যার এর শীর্ষ চিকন এবং বা চওড়া হতে পারে। ব্যারেজের শীর্ষ সাধারণত চওড়া হয়। ওয়্যারের ক্ষেত্রে শীর্ষ দিয়ে পানি অনিয়ন্ত্রিতভাবে গড়িয়ে পড়ে, আর এক্ষেত্রে ব্যারেজের ক্ষেত্রে নিয়ন্ত্রিত উপায়ে শাটার উঠিয়ে পানি ভাটিতে প্রবেশ করে। ওয়্যার ক্ষেত্রে ওয়্যার এক ধরনের ব্যারেজ, কিন্তু এতে কোনো ইস্পাত থাকে না। ব্যারেজও এক ধরনের ওয়্যার, কিন্তু এতে অসংখ্য ইস্পাত থাকে। সকলকে ধন্যবাদ।